তাকে চেনে এবং এক সময় 1997-98 তিনি দিনের খেদমত করেছেন। আত্মাহারিক পত্রিকা নিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে গেছেন। অনেক সময় দেখেছি এককালীন 2-3 বছর আমি মসজিদ থেকে আসি নাই, অথচ আমার বাসায় যে সকালবেলা হাজির, এরকম একজন লোক ছিল। তারই ছেলে আমাদের এলাকার অত্যন্ত ভালো আলোচক, এটা আমাদের এলাকার গৌরব, এলাকার গর্ব। সেই আলোচক আমাদের সামনে আলোচনা করবেন। যদি সামনে লোক না থাকে আপনারা বুঝতে পারতেন, আপনারা যদি এই বক্তার চেয়ারে থাকতেন যে সামনে যদি লোক না থাকে, সে ভালো আলোচনা যতই ভালো আলোচক হোক, যদি লোক না হয় আলোচনা কিন্তু করা, ভালো আলোচনা করা সম্ভব হয় না। সম্মানিত এলাকাবাসী, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা করজোরে আমি নিবেদন করছি, আপনারা যাই যেখানে যে অবস্থায় থাকেন আপনাদের সম্পর্কে আলোচনা করবেন। দ্বিতীয় বক্তা শায়েখ শেহাবুদ্দিন বিন আব্দুল হাকিম, পরিচালক দারুল হুদা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, নরসিংদী, ঢাকা। তিনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আমি তাকে আলোচনা করার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত আনন্দের বিষয়। ছোট্ট একটা মেয়ে, সে 6 বার কোরআনের হাফিজা, সে আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করবেন, এরপরেই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين السلام عليكم আমার জন্য সবাই দোয়া করেন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান স্তুতি ও স্তবক সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে বাংলা পর্দার পাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক জালসায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম মানবতার মহান শিক্ষক নবীকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ এবং সালাম। সম্মানিত আজকের এই জালসার প্রধান অতিথি সহসভাপতি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে ভূমিষ্ঠ অত্র 5 নম্বর ওয়ার্ডের সুযোগ্য ইউপি সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই মাস্টার জিল্লুর রহমান সাহেব এবং পাশেই উপস্থিত আজকের এই জালসার দ্বিতীয় বক্তা আমার স্নেহের মোহাম্মদ শেখ শিহাবুদ্দিন বিন আব্দুল হাকিম, সামনে উপবিষ্ট দিনদার মোত্তাকি পরেজগার ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আজকের এমন একটি জায়গায় আমরা বসেছি উপস্থিত হয়েছি যে জায়গায় আল্লাহর জন্য অত্যন্ত মূল্যবান আজকের এই জায়গা রহমানিয়া জালসা। অথচ আমরা মানুষ আজকে যে আমরা মুমিনের যে গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন সেই জিনিসগুলো আমরা বাস্তব জীবনে রূপ দিতে পারছি না বিধায় আজকে আমরা এত সুন্দর পরিবেশ সুন্দর মজলিস ছেড়ে আশেপাশে ঘুরছি, মেলায় ঘুরছি, বাসায় আত্মীয় স্বজন নিয়ে আমরা সময় কাটাচ্ছি। অথচ যদি এই অনুষ্ঠান না হয়ে যদি অন্য রকমের কোনো ঘোষণা যে অনুষ্ঠান করা হতো সেটা সাধারণ জমির ভিতর নিয়েছে, বসার জায়গা নেই, এত সুন্দর কিছু নেই, মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে যেত। এই হচ্ছে আমাদের মুসলমানের ঈমান চরিত্র। কাজে আমি অনুরোধ করব আপনারা আপনাদের মসজিদের জন্য উন্নয়ন কল্পে ব্যবস্থা করেছেন, জালসার আয়োজন করেছেন, ওলামা ইকরামদেরকে দাওয়াত দিয়েছেন, তেনারা সবাই আসবে। মানুষ শ্রোতা যদি সামনে না থাকে তাহলে কিন্তু কথা বলে কোনো আনন্দ পাওয়া যাবে এবং তার ওয়াজের স্পিরিট আসে না, উনি মনের দিক থেকে শান্তি পান না। কাজে আমি আহ্বান জানাবো যে আমরা যেহেতু মুসলমান আমাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তাহলে আমি আপনি যদি মুসলমান হতাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মুসলমান হওয়া যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ কোরআনুল কারীমে বলতেন না যে তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে এসো না। আসলে এই সম্মানিত মুসলিম ইকরাম আমি অনুরোধ করবো যে আসুন আমরা যে কিছু ভাই আসছে আমি আহ্বান জানাবো যে আমাদের স্নেহের শিহাবুদ্দিন অত্যন্ত মূল্যবান কোরআন হাদিস থেকে আলোচনা করবে। সেই আলোচনা যদি আমরা শুনতে পারি তাহলে ইহলৌকিক জীবনেও কল্যাণ হবে, পরলৌকিক জীবনে আমরা আল্লাহর কাছে সফলতা লাভ করতে পারবো। কাজে আমি সবাইকে আবার অনুরোধ জানাবো যে আসেন আপনারা সবাই সভা মঞ্চে এসে বসে পড়ে সবার সৌন্দর্যকে বৃদ্ধি করেন এবং মসজিদ খালি করছেন সেই মসজিদ সুন্দর করবেন, নামাজ পড়বেন না, ভালো কথা ওয়াইজিন আসছে তাদেরকে নিয়ে আসা হয়েছে আপনারা তাদের কথা শুনবেন না, কোরআন হাদিসের কথা, তাহলে সেই আমল কোথায় যাবে? কাজে আগে আবার পরিশেষে অনুরোধ করবে আসুন আপনারা সবাই সভা মঞ্চে এসে বসে পড়ুন। আর আমাকে অত্র জালসার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমি
অত্র মসজিদ কমিটির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক এবং পাশাপাশি দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকেই ভালো রাখেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রেখে কিছু দিনের খেদমত করা যে প্রতিষ্ঠানে আছি সেটা যেন সুন্দর করে চালাতে পারি, সেই অনুরোধ রেখে সে দোয়া কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা আমার সিনিয়র শায়েখ শিহাবুদ্দিন বিন হাকিম, পরিচালক দারুল হুদা নুরানি হাফিজিয়া মাদ্রাসা নরসিংদী ঢাকা, তাকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وقال النبي الأمين صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم কোটি টাকার মালিক দেখো কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মন্দা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি মশা মাছি সবাই ঘৃণা করে ঠিক না বেটে হৃদয় থাকিতে যার নম্রতা সদাই রহমত আসিবে সেটা প্রভুর অদাই ভোগবিলাসের বাড়ি গাড়ি ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন বাংলা পর্দার পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী মহাসম্মেলনে শত ব্যস্ততাকে অপেক্ষা করায় যথা সময় এসে জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার, আমাদেরকে বলার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখিরি জামান নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, আকা ইনামদার তাজদারি মাদানি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের সবার সম্মানিত সুযোগ্য আমার ওস্তাদ সভাপতি মাহমুদুল হাসান, আমার ওস্তাদ, আলহামদুলিল্লাহ। ওস্তাদ আর ছাত্র মিলে আজকের সভা, বলি আলহামদুলিল্লাহ। সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমাদের অতি নিকটের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ আগে আমার পূর্বে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন, আপনারা শুনেছেন। আমার মেয়ে 6 পারা কোরআনের হিফজ করেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যাতে পুরো কোরআনটা মুখস্থ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের পরিচিত একজন মানুষ। এখন বর্তমান একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, ইউটিউবের যুগ। ছেলে থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আমরা এখন ইউটিউবে থাকি, ফেসবুকে থাকি। ফেসবুক, ইউটিউব খুললেই দেখবেন একজন আর একজনের বিরুদ্ধে, এক বক্তা আর একজন বক্তার বিরুদ্ধে, আছে কি নাই? এখন আর ওয়াজ হয় না, এখন যে যার বিরুদ্ধে যত বলতে পারবে সে তত ভাইরা। আমরা এরকম বক্তাও না, এরকম বলতেও পারি না। অতএব যতক্ষণ কথা বলবো, পাথরের মতো বসে থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন। এ নিয়তে অকালু সামি'না ওয়া আতা'না, শ্রোতা হলো তারাই যারা শোনে এবং আমল করে। আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিন, নবী বলছেন যারা কোরআন হাদিস বিরোধিতা মঞ্চে বসে বিভিন্ন বেহুদা কথাবার্তা বলবে, আল্লাহ তাদের জিহ্বাকে কেচি দ্বারা কাটবেন এবং তাদের অবস্থা হবে কিয়ামতের দিন তারা জাহান্নামের ভেতরে ঢুকবেন। আমরা যেমন গরুদের ধান মলম দেই, এই বক্তার নারী ভুঁড়ি এভাবে থাকবে, ঘুরতে থাকবে। সেদিন দেখে বলা হবে তুমি তো বক্তা ছিলে, মানুষদেরকে দিনের দিকে আহ্বান করতে, আজকে তোমার এই অবস্থা কেন? তখন আমরা বলবো মুরু বিল মারুফি আলা আতিহি, আমরা মানুষকে বলেছি কিন্তু করিনি, আমলে বাস্তবায়ন ছিল না। সম্মানিত উপস্থিতি, এদিকে যাচ্ছি না, আমি একটি নির্ধারিত বিষয়ের উপর কথা বলবো। রেজাউল করিম ভাইজান বলে গিয়েছেন, গত বছর আমি এখানে আলোচনা করেছিলাম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টি নসিহত। আজকের আমার নির্ধারিত একটি বিষয় থাকবে, বিষয়টি হলো মুমিনের 5টি গুণ। কি বিষয়? একজন মুমিনের ভিতরে যদি এই 5টি গুণ থাকে, আল্লাহ তাকে 3টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার দিবেন। আমার বক্তব্য আপনাকে ভালো লাগুক চাই না লাগুক, এটা আমার যায় আসে না, কিন্তু বক্তব্য হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের সামনে দুই একটি বলবো। এজন্যই বলবো, আপনারা আমার এলাকার মানুষ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এজন্যই বলবো, অনেকেই আমার ব্যাপার বলছে যে শিহাব তো এলাকার ভিতরে এসে ফুটাই, এই হচ্ছে সেই হচ্ছে, এই করছে সেই করছে। এটা ফুটাই মানে কি?
এটা আপনাদেরকে উপর দিকে তুলি। আমার এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে। গত বছর বলেছিলাম ইন্ডিয়া যাব, তখন আমি যাইনি, এখানে বসে বলেছিলাম। গিয়েছি, 10 দিন 12 দিন থেকেছি, 7টি প্রোগ্রাম করেছি। আবারও যাব আলহামদুলিল্লাহ। 16 তারিখ রাতে আমার ফ্লাইট, আমি 16 তারিখ রাতে চলে যাব ইনশাল্লাহ। 30 তারিখ পর্যন্ত ইন্ডিয়া থাকবো, 28 তারিখ পর্যন্ত একটানা প্রোগ্রাম। এই কয়জন মানুষ না, আমার একটি প্রোগ্রামের ভলেন্টিয়ার থাকবে 122 জন। প্রোগ্রামের শ্রোতা থাকবে 10 থেকে 12,000। সেই মাঠে কথা বলি, এটা আপনাদের গর্ব, আমার গর্ব নয়। আপনাদের কাছে দোয়া দেওয়ার জন্য এসেছি। বাংলা পর্দার পাড়া এই 10-12 জন মানুষের সামনে কথা বলতে হবে, এটা আমি চিন্তা ভাবনা করিনি। আপনি আমার ব্যাপারে সমালোচনা করার চিন্তা করেন না, দোয়া করেন। আপনি যেদিন আমার লাইনে যাবেন সেদিন সমালোচনা করেন। আমি আপনার সমালোচনার তওক্কা করি না। এখানে আলোচনা করে রাত 10:30টার গাড়ি আজকে আমি ঢাকায় চলে যাব। 1000 মানুষ, 1000-এর উপরে মুসল্লির সামনে খুতবা দিব আগামীকাল। 1000-এর উপরে আমার মুসল্লি। খুতবা শেষ করে সিরাজগঞ্জ আসবো আবার আগামীকাল। সিরাজগঞ্জ আমি প্রধান আলোচক। খুতবা দিয়ে আবার জামালপুরের উদ্দেশ্যে রওনা হবো, সেখানে আমার বক্তব্য রয়েছে। আপনি আমার ব্যাপারে সমালোচনা করে কিছু করতে পারবেন না। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেখানে নেওয়ার নিবেই। আপনার কাছে দোয়া চাই, এটা আপনাদের গর্ব। আমি যেখানেই যাই আপনাদের জন্য দোয়া করি। আমার এলাকার মানুষ আমার জন্য দোয়া করছে, আমার বাবা আমার জন্য দোয়া করছে, আমার মা আমার জন্য দোয়া করছে, আমার 5-6 ভাই এখন আমার সামনে উপস্থিত, তা আমার জন্য দোয়া করে। আল্লাহ আমাকে এত নিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এলাকার গর্ব, বাংলা গ্রামের গর্ব, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া করবেন, সমালোচনা করিয়েন না, ধ্বংস হয়ে যাবেন। আমরা ইখলাস নিয়ে কথা বলি, কোরআন হাদিসের কথা বলি। আমরা কিচ্ছা কাহিনী, মানুষকে ঝগড়া গালি দেওয়ার অভ্যাস আমাদের নাই, যাতে না থাকে এই দোয়া করবেন। আল্লাহ বলছেন, পবিত্র কোরআন খুলে দেখবেন, সূরাতুল আনফাল 2 থেকে 4 নম্বর আয়াত। এই 2 নম্বর আয়াতই তিলাওয়াত করব, এর অনুবাদ করে আজকের বক্তব্য কি করব ইনশাআল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, যে যেখানে দাঁড়িয়ে আছেন, অনুরোধ রক্ষা করুন, বসুন। আমার বক্তব্যে আপনার কিছু হবে ইনশাআল্লাহ। আমি কিছু আপনার করার চেষ্টা করব। আমরা অযথা কিছু কথা বলবো না যেটা আপনার কাজে আসবে না। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, রাস্তাঘাটে, দোকানপাটে চা আর বিড়ি সিগারেটকে প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বারকে গালি দিয়ে কাল কিয়ামতের দিন জান্নাত লাভ করা যাবে না। জান্নাত যদি পেতে যাও, মুমিনের 5টি গুণ নিজের জীবনে অর্জন করো, আল্লাহ তোমার জন্য 3টি পুরস্কার দুনিয়াতে দান করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করা হবে, সুবহানাল্লাহ বলা হবে, আলহামদুলিল্লাহ বলা হবে, আল্লাহু আকবার বলা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হবে, যারা মুমিন, যারা মুত্তাকিন, আল্লাহর জিকির শোনার সাথে সাথে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। বলেন সুবহান। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অভিযান থেকে ফেরার সময় বলছে, অন্ধকার রাতে সাহাবীরা ঘোড়ার উপর সওয়ারি হয়ে দৌড়াচ্ছে। ঘোড়া অনেক জোরে দ্রুত গতিতে ঘোড়া দৌড়াচ্ছে। সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ডেকে বলছেন, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা কি কোরআনের এমন একটি আয়াত আমাকে শুনিয়ে দিতে পারবে যে আয়াত শোনার সাথে সাথে আমি ওমরের দিলটা কম্পন শুরু হবে? বলেন সুবহানাল্লাহ।
জান্নাতে একটি সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার পরেও তিনি বলছেন, যেন আমার দিল কাঁপছে না, ও আমার সাথী সঙ্গীরা, আমাকে কি এমন একটি কোরআনের আয়াত শিক্ষা দান করবে, যে আয়াত শোনার সাথে সাথে আমার অন্তর কেঁপে উঠবে। পিছন থেকে আয়াত শুরু হয়ে গেল, পিছন থেকে তিলাওয়াত আসলো, ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। রাখো, পৃথিবীর বুকে কোন মানুষ যদি বিন্দু পরিমাণ কোন ভালো আমল করে, কাল কিয়ামতের দিন নসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তুলে ধরবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোন মানুষ যদি সরিষার দানা পরিমাণ কোন খারাপ আমল করে, জাররা পরিমাণ, জাররা শব্দের তাফসীর করেছে আলেম ওলামা, একটি সরিষার দানা যদি 100 ভাগ করা হয়, একটি সরিষার দানা যদি 100 টুকরো করা হয়, দেখা যাবে? এমনি তো একটি সরিষার টুকরো যদি 2 আঙ্গুলের চিপাই নেওয়া হয়, তাও তো দেখা যাবে না। তাহলে জাররা শব্দের অর্থ তাফসীর কারক বলেছেন, 100 টুকরো যদি করা হয়, তাহলে যতটুকু হবে এই জাররা পরিমাণ গুনাহ যদি পৃথিবীতে কেউ করে, আল্লাহ কিয়ামতের দিন তুলে ধরবে। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার কোনই পথ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, জাররা পরিমাণ কোন ব্যক্তি যদি কিয়ামত পৃথিবীর বুকে ভালো আমল করেন, তার আল্লাহ তুলে ধরবেন। জাররা পরিমাণ কোন খারাপ আমল যদি পৃথিবীর বুকে কেউ করে, রব্বুল আলামিন সেটাও তুলে ধরবেন। ওমর শুনে নিজেকে ধরে রাখতে পারলেন না, কান্নাকাটি করছেন, ঘোড়ার উপরে সওয়ার হচ্ছেন আর বলছেন যে, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা কি আছো? পৃথিবীর বুক থেকে আমাকে কি এমন একটি আয়াত শুনে দিতে পারবে, যে আয়াতের কারণে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে? বলেন সুবহানাল্লাহ। পিছন থেকে আওয়াজ আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে ওমর, চিন্তার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনার বার, ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর বিনয়, এখনো সময় আছে, তওবা করে হও মুমিন। পিতা মাতার চরণ সেবায়, পিতা মাতার চরণ সেবায় হও রে ভাই জান্নাতি। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহে তাকবীর। বলছিলাম, 1 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির শোনার সাথে সাথে তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। আল্লাহর জিকির শুনি অন্তর ভয়ে কেঁপে ওঠে না। তাসবিহ তাহলিল শুনি, সুবহানাল্লাহ শুনি, আলহামদুলিল্লাহ শুনি, আল্লাহু আকবার শুনি, লা ইলাহা ইল্লাল্লাহ শুনি, কিন্তু অন্তর ভয়ে কাঁপে না। তাহলে বুঝতে হবে আমি মুমিন নয়, আমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সংক্ষিপ্তভাবে শেষ করছি। 2 নাম্বার, আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলছেন, পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন মুমিনের 2 নাম্বার গুণের কথা জানিয়ে দিলাম। যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, আল্লাহর কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারাই মুমিন।
যারা কোরআন শুনতে ভালোবাসবে। আজকে এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আজকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া হবে। পদ্মার পাড়া কি এই কয়জন মানুষ নাকি? এত দেখি গাড়ি দয়ের উত্তর পাড়া দক্ষিণ পাড়ার লোকই বেশি দেখা যাচ্ছে, তাহলে পদ্মার পাড়ার লোক কই? এরা মনে করছে ওয়াজ মাহফিল দিলাম আর জান্নাতে চলে গেলাম নাকি? এত সহজ নয়। আল্লাহ বলছেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহর কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। মুমিন সেই ব্যক্তি যে কোরআন শুনতে ভালো লাগবে। আর বর্তমান আমাদের মুসল্লিদের গুণ হলো ঈমান যদি একটু বেশি তেলাওয়াত করে, একটু যদি তেলাওয়াত বেশি করে, তাহলে পেছন থেকে গোলা খাকা দেয়, তার মানে শেষ করো নাকি, বেশি শুরু হয়ে গেল, তার মানে আমি মুমিন নাই, তাড়াতাড়ি সালাত শেষ করে দেন, বাজারে যেতে হবে, মার্কেটে যেতে হবে, শ্বশুর বাড়িতে যেতে হবে, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি এত লম্বা সুরে ধরলেন কেন? তাড়াতাড়ি শেষ করে দেন, ঠিক না বেটে? এ মুমিন নয়। আল্লাহ মুমিনের 2 নম্বর গুণ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। যারা মুমিন হবে তাদের গুণ থাকবে তেলাওয়াত খালি শুনতেই মন চাবে, তারা বলবে বেশি বেশি তেলাওয়াত করো। মাগরিব সালাতে 1 পৃষ্ঠা, 1/2 পৃষ্ঠা, ইশার সালাতে 1 পৃষ্ঠা, ফজর সালাতে 2 পৃষ্ঠা তেলাওয়াত করতে হবে। যারা শুনবে সেই মুসল্লি, এরাই প্রকৃতপক্ষে ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। 1 পৃষ্ঠার পড়বো তো দূরের কথা, মাগরিবের সালাতে যদি 10 লাইন পড়ি, 5 লাইন পড়ি, তাহলে মুসল্লিদের অবস্থা খারাপ হয়ে যায়। হুজুর লম্বা হয়ে যাচ্ছে, কেরাত একটু ছোট করেন। আল্লাহ বলছেন তুমি ঈমানদার হতে পারোনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ পোষণ করবে না। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মধ্যে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করার মধ্যে তারা সন্দেহ পতিত হবে না। আল্লাহ বলছেন তারাই প্রকৃতপক্ষে মুমিন। আমি রব্বুল আলামিন এই মুমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা, পৃথিবীর বুকে 3টি পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ এটাই বলছেন তারাই মুমিন, তারাই মুত্তাকিন। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে, তাফসীর মাহফিল হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, যারা মুমিন তারা চলে আসবে। আর যারা মুমিন নয়, মুত্তাকিন নয়, পরহেজগার নয়, তারা বাড়িতে থাকবে, তারা রাস্তায় থাকবে, তারা দোকানপাটে থাকবে, তারা ব্রিজে বসে থাকবে, কোরআন শুনতে আসবে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে কোরআন শোনাবো না। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তারা কোরআন শুনতে পারবে না। তারা 1 নম্বর কারণ আমি রব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের অন্তরে সিল মেরে দিয়েছি, তারা জাহান্নামী সিল মেরে দিয়েছি। তারা কোরআন শুনতে পারবে না। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের কানে মোহর মেরে দিয়েছি, তারা কোরআন শুনতে পারবে না। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপর পর্দা ফেলে দিয়েছি, তারা চোখে দেখতে পারবে না। এত সুন্দর আয়োজন তাদের চোখে দেখবে না। তারা গান বাজনা দেখবে, তারা আড্ডা দেখবে, তারা মোবাইলে ছবি দেখবে, নেতা দেখবে, ফেসবুক দেখবে, টিকটক দেখবে, এটা তাদের মজা পাবে। তার কারণ তাদের অন্তরে জাহান্নামের সিল, তাদের অন্তরে জান্নাতি সিল নাই। আমি এই সমস্ত মানুষদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ তারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, সলাতের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার যেন না আজ আল্লাহর ঘর, দিলে ভরা অহংকার যেন না আজ আল্লাহর ঘর, সলাতের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না বেঠে? যতই কোটি কোটি টাকার মালিক হন না কেন, আপনি কয় কোটি টাকার মালিক? মসজিদে আজান হলে রাস্তাঘাটে দোকানে বিড়ি সিগারেট চার আড্ডা বসান, 100 বছর সময় দেওয়া হলো, তারপরে কি হবে? আল্লাহ যেদিন বলবে আইনা জব্বার, মাজারের দরবারে মোরগ নিয়ে যাচ্ছে, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন পীরের দরবারে মাজারের দরবারে গিয়ে কোনোই লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ও আমার সাহাবীরা লক্ষ্য করে দেখো, পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন যার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন কিনা? তিনি আমাদের জাতির পিতা বলতে ভুল করবেন না। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আগুনের ভেতরে নমরুদ নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে পারছে না, শয়তান এসে বলছে, তোমরা নমরুদ শুনে রাখো, ইব্রাহিমকে তুমি আগুনে ফালাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে উলঙ্গ না করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা উলঙ্গ করে আগুনে নিক্ষেপকৃত করা হলো। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে যেই নবীকে বেশি আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পিতাকে আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি রব্বুল আলামিন আপনাকে আর অপমানিত করব না। পৃথিবীতে অনেক অপমান হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন আমার পিতা জাহান্নামে চলে যাবে, আমার পিতা আজর জাহান্নামে যাবে, আমি ইব্রাহিম নবী হয়ে জান্নাতে যাব, এর চাইতে অপমান আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইব্রাহিম তোমার বাবার জন্য আর দোয়া করো না, তার কারণ ইন্নিল হারামতুল জান্নাত আলাল কাফিরিন। ইব্রাহিম শুনে রাখো, আমি রব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। তোমার পিতা ইব্রাহিম তোমার পিতা আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব আমি রব্বুল আলামিন আজকে তোমার পিতাকে জান্নাত দিতে পারবো না। বুঝাতে চাচ্ছিলাম ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলছেন মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জাতির পিতা হওয়ার পরেও কাল কিয়ামতের দিন তার পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, গোটা জাতির পিতা, তারপরেও তিনি তার বাবার সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? আপনার পীর তো দূরের কথা, যে নিজেই কই আছে এটা জানে না, আপনাকে নিবে নৌকাজ করে? এ চিন্তা মাথার থেকে বাদ দিয়ে ইবাদত করুন, আমল করুন। জান্নাত তাহতা আকদামি উম্মাহা, আল্লাহর নবী বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। মাকে খাওয়াও, বাবাকে খাওয়াও, জান্নাতের রাস্তা তোমার জন্য খোলা। বলেন সুবহানাল্লাহ। নিজের বাবা অসুস্থ, একটা আপেল নিয়ে এসে বাবাকে দিচ্ছে না? পীরের দরবারে, মুরিদের পীরের দরবারে গরু টাকা পয়সা নিয়ে যায় দিয়ে জান্নাত কামাই করতে চাও, মরো, মৃত্যুবরণ করো, জান্নাত তোমাকে দিবে আল্লাহ। রেডি হয়ে থাকো। বলছিলাম শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণের কথা বললেন, তারা ভরসা করবে আল্লাহর উপর। গভীর রাত্রিতে পেট ব্যথা উঠেছে, আপনার অসুস্থ হয়ে পড়েছেন, বাইরে যে কোনো জায়গায় খবর দেওয়ার আগে সুন্দর করে ওযু করে সালাতে দাঁড়িয়ে যান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন আমি অসুস্থ, পেট ব্যথা হয়েছে, তুমি সুস্থতা দান করো। রোগের মালিক তুমি আল্লাহ, শিফার মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি আল্লাহ, গোটা পৃথিবীর মালিক তুমি আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি অসুখ সারাতে না পারে, আল্লাহ রব্বুল আলামিন তুমি রোগ সারাতে পারো, আমাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পৃথিবীর মানুষ গভীর রাত্রিতে তোমার যখন অসুস্থ হয়ে যাও, তোমার পেটে যখন ব্যথা হয়ে যায়, আমি রব্বুল আলামিন এমন একজন প্রতিপালক, তিনি ঘুমাই না, ঘুমানের কোনো ভান করি না। বলেন সুবহানাল্লাহ। আমি যদি ঘুমিয়ে যাই গভীর রাত্রিতে, তোমার পেট ব্যথা কে সারাবে? তুমি আমি আল্লাহকে। আল্লাহ বলে যেদিন ডাক দিবে গভীর রাত্রিতে, আমি যদি ঘুমিয়ে যাই, জাগনা যদি না পাই, তোমার পেট ব্যথা কে সারাবে? এই জন্য আমি সেই রব, সেই প্রতিপালক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, ঘুমানের কোনো ভান করি না। আমার বান্দা কখন কোন অবস্থায় কোন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, আমি রব্বুল আলামিন সাথে সাথে আমার বান্দার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, তোমার যদি 2 ফিতাওয়ালা জুতা আছে না, স্যান্ডেল দলালা, এই স্যান্ডেলের একটি ফিতাও যদি ছিঁড়ে যায়, সর্বপ্রথম কার কাছে বলবেন? আমি আল্লাহর কাছে বলবেন। তার কারণ হুয়া আলা কুল্লি শাইইন কদির, আমি এমন একজন প্রতিপালক যিনি তোমার সব কাজে সাহায্য সহযোগিতা করতে পারি। গভীর রাত্রিতে আপনার সন্তানকে পুলিশে গ্রেফতার করে নিয়ে গিয়েছে, কিন্তু কোনো অপরাধ নাই। আপনি মোবাইল হাতে নিলেন, আপনি চেয়ারম্যানকে ফোন দিলেন, মেম্বারকে ফোন দিলেন, এমপিকে ফোন দিলেন, দুনিয়ার সমস্ত নেতাকে ফোন দিলেন, কিন্তু আল্লাহর নবী বলছেন না না, অসম্ভব, এটা হতে পারে না। নিয়ে গিয়েছে, সুন্দর করে ওযু করো, সালাতে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে বলো, রব্বুল আলামিন সন্তান আমার বিনা অপরাধী, আমার সন্তানের কোনো অপরাধ নাই, আল্লাহ পুলিশ ধরে নিয়েছে, উত্তম একটি ফয়সালা আপনি আমাকে দেন, যেই ফয়সালার মাধ্যমে আমার সন্তানকে আমি নিয়ে আসবো, উত্তম একটি লোকের ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আমার কাছে সর্বপ্রথম আবদার করো, দরখাস্ত করো, আমি রব্বুল আলামিন সহজভাবে তোমার সন্তানকে বের করার সুযোগ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি দরখাস্ত আগে চেয়ারম্যান, মেম্বার, এমপির কাছে দেন, সন্তান ঠিকই বের হয়ে চলে আসবে, কিন্তু টাকা লাগবে 50,000। টাকা লাগবে কত? 50,000। কেন? পদ্ধতিতে কি আছে? ভুল হওয়ার কারণে। আপনি সর্বপ্রথম যদি আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ এমন ফয়সালা আপনাকে করে দিত যে এই ফয়সালার কারণে একটি টাকাও লাগবে না, সন্তান বাড়িতে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি পদ্ধতিতে ভুল হয়ে যায়, আল্লাহকে আগে না বলে যদি অন্য পদ্ধতি গ্রহণ করেন, তাহলে আপনার সন্তান ঠিকই আসবে, কিন্তু খরচা হয়ে যাবে লক্ষ টাকা। এই জন্য ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। সময় শেষের দিকে চলে এসেছি। 1 নম্বর মুমিনের গুণ, আল্লাহর জিকিরে অন্তর কেঁপে উঠবে। 2 নম্বর মুমিনের গুণ, তারা কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবে, কোরআন তেলাওয়াত করবে, ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর গুণ, তারা ভরসা করবে কার উপর? সম্মানিত উপস্থিত এখানে যারা বসে আছেন, মা বোনেরা যারা আছেন, অনেকের হাতে কালো সুতো আছে কি নাই? অনেকের গলায় তাবিজ আছে, খুলে ফেলে দেন, যোগাযোগ করেন আমাদের সাথে। সন্তানকে শিরক করিয়েন না। ইন্নাহু মাইশুরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে কোন মানুষ যদি শিরক করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাআওয়াহুন নারি ওয়া মা লিয-যালিমিনা
মিন আনসার, আর তার জন্য জাহান্নাম। আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরক করবে, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো গোড়ায়, ছোট বাচ্চার গোড়ায় যারা তাবিজ ঝুলাবে, বড় মানুষের গোলায় মাথায় হাতে তাবিজ দেয়, অনেক মোটা সোটা লোক তাবিজের উপর ভরসা করে, এর তো এমনি শরীরে শক্তি রয়েছে, কেন তাবিজ আপনি ঝুলালেন? বিশ্বনবী বলেছেন তাবিজ যদি ঝুলানো অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, আপনার স্থান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। তাবিজের উপর ভরসা, হয় তাবিজ দিলে বলে এর কোনো জ্বর হয় না। সুতো যদি কারো সুতো বাঁধে, গাছ যদি বেঁধে রাখে, তাহলে রাতে বলে জ্বর হয় না। বিশ্ব নবীর দরবারে এক সাহাবী গেলেন, তার হাতে একটা সুতো বাঁধা ছিল। কি ছিল? সুতো বাঁধা। আল্লাহ নবী বলছেন মাহাদিহি, এটা কি? বলছে এটা একটা সুতো। কেন বেঁধেছো? রাত জ্বর হয়, রাত তোরা জ্বর হয় না, কয় না? রাতে জ্বর হয়, দিনে ভালো থাকে, তোরা জ্বর হয়, তো রাত্রে জ্বর হয়। আল্লাহ নবী বলছেন খুলে ফেলো, এই সুতা তোমার জ্বর আরো বৃদ্ধি করে দিবে। আপনার জ্বর হয় রাতে, আমাদের সাথে যোগাযোগ করেন। আপনার জ্বর হয় রাতে, সূরা ফাতিহা পাঠ করেন। আপনার জ্বর হয় রাতে, সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে পাঠ করেন। বলতে পারবো একজন লোক যে মাগরিবের সময় 3 বার পড়েছি, ফজরের সময় 3 বার পড়েছি? আপনার জ্বর হবে না, আমার হবে? কই প্রতিদিনে ঘুম হচ্ছে রাতে গাড়িতে, কই আমার তো জ্বর হয় না। অনেক মানুষ যারা তাবিজ ঝুলাচ্ছে না, তাদের তো জ্বর হয় না। আপনি ভরসা করছেন আল্লাহর উপর নয়, আপনি ভরসা করছেন কার উপর? তাবিজের উপর, সুতার উপর। তা আপনার হবে, আপনি তো মুশরিক হয়ে গেছেন, আপনি মুসলমানই না, আপনি কাফের। আমি বলিনি, কে বলছেন? আল্লাহ নবী বলছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, রাহুল বুখারী। বুখারীর মধ্যে একাধিক হাদিস। আপনি কেন তাবিজ ঝুলালেন? যত মা উপস্থিত হয়েছেন, যত বাচ্চার গায়ে, মার গায়ে, বাবার গায়ে তাবিজ আছে, এক্ষণ খুলে ফেলে দিতে হবে। এক্ষণ, 1 মিনিটের ভিতরে, না হলে আপনি মুসলমান থাকবেন না। আপনার ভরসা থাকতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 3 নাম্বার গুণ, মুমিন ভরসা করবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করি। তাবিজ খুলে ফেলে দিয়ে সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে পাঠ করেন, জিন পরিভূত সবকিছু আপনার থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মানুষের উপরে শ্রেষ্ঠত্ব আর কেউ নাই। জিন আপনার থেকে পালাবে, আপনার থেকে 40 হাত দূরে চলে যাবে। জিন কেন আপনার বাড়িতে আসবে? অসম্ভব হতে পারে না। আল্লাহ নবী বলছেন হে পৃথিবীর মানুষ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করো। সালাম যখন দিবে, জিন পরিভূত শয়তান কেউ তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি তো সালামই দেন না, বাড়িতে ঢোকার পর সালামই দেন না, তা আপনার সাথে জিনও ঢোকে, পরিও ঢোকে, শয়তানও ঢোকে। আপনার বাড়িতেই তো আপনার অসুখ বিসুখ দিবে, কার বাড়িতে দিবে? সম্মানিত উপস্থিতি, সংক্ষেপ করছি। 4th নাম্বার গুণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4th নাম্বার গুণ হলো তারা সালাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, মসজিদ কমিটি যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি মসজিদের কমিটি হতে পারবে না। ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদের কমিটি হলে তাকে 1 নম্বর শর্ত হলো কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন, এতদূর যাওয়ার সময় আমার নাই। আমি যেটা বলছি আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাত প্রতিষ্ঠিত করতে হবে, সালাত আদায় করা যাবে না, সালাত পড়া যাবে না। আমরা মুসলমান সালাত পড়ি, এই জন্য এই সালাত আমাদের কাজে আসে না। সালাত প্রতিষ্ঠিত করতে হবে। যেমন কাপড় পরা, এটা প্রতিষ্ঠিত একটি বিষয়। আমরা সবাই কাপড় পরে রয়েছি, একজন উলঙ্গ লোক যদি এখানে ঢোকে সবাই তাকে পাগল বলবে, ভালো মানুষ বলবে না। তার কারণ সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছে, যারা সালাত আদায় করে না, সালাত
প্রতিষ্ঠিত করো, সমাজের প্রতিটি বাড়ি বাড়ি মানুষদেরকে দাওয়াতি কাজ কর, মানুষদেরকে সালাত শিক্ষা দাও, মসজিদমুখী করো। সমাজের যারা দায়িত্ব পালন করবে, মসজিদ কমিটি যারা হবে, তাদের দায়িত্ব শুধু সভাপতি হয়ে বসে থাকা নয়, কেশিয়ার হয়ে বসে থাকা নয়, সেক্রেটারি হয়ে বসে থাকা নয়, তাদের দায়িত্ব নিজে সালাত আদায় করবে, সমাজের প্রতিটি ঘরে ঘরে দাওয়াতি কাজ করবে, তাদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যাবে, সালাত আদায় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষদেরকে যাবতীয় অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখে। সালাত যদি তুমি আদায় না করো, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন তোমার কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। বলেন নাউযুবিল্লাহ। সালাত করি না দান করি। বিশ্বনবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বিশ্বনবী বলেছেন, তুমি দান করেছো, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, এতিমখানা করেছো, কোটি কোটি টাকা পৃথিবীর বুকে দান করেছো, হজ করেছো, কিন্তু যাকাত দিয়েছো, কিন্তু সালাত আদায় করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত আমলকে ক্রস চিহ্ন দিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। যার সালাত নাই তার কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টিকবে না। বলেন নাউযুবিল্লাহ। আর যদি সালাত ঠিক থাকে, তাহলে বাকি যত ইবাদত রয়েছে আল্লাহ টিক চিহ্ন দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালাত আদায় করতে হবে। মা ও বোনেরা আমার, মসজিদে যখন আযান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার মা বোনেরা তারা মনে করে দিয়েছে আযান শব্দের অর্থ হলো মাথায় যদি কাপড় না থাকে কাপড় উঠিয়ে দেওয়া। আযানের অর্থ কি এটা ভাই? আযানের অর্থ এটা নাই। মা আপনাকে লক্ষ্য করে বলছি, কবি বলেছেন, তুমি যদি একটি উত্তম একটি মা দিতে পারো, আমি তোমাকে উত্তম একটি জাতি দান করব। বলেন সুবহানাল্লাহ। মা আপনাকে উত্তম একটি মা হতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আপনাকে বলে যাচ্ছে আপনি নিজে সালাত আদায় করবেন। আযানের অর্থ এটাই নয় আপনাকে মাথায় কাপড় দিতে হবে। মাথায় যদি কাপড় আপনি না দেন তাহলে আপনার গুনাহ হবে না। মাথায় তো হিন্দু লোকেরাও কাপড় দিয়ে থাকে। মাথায় কাপড় দেওয়ার অর্থ আযান নয়। আযানের অর্থ হলো আযান হয়ে গেলে নিজে সালাত আদায় করবেন, সন্তানদেরকে সালাত আদায় করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলছেন, তোমার মা তোমাকে মেরেছে, আমার কাছে বিচার দিচ্ছ, আমি তোমার মার বিচার করতে পারবো না। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বিচার আপনার কাছে আমি দিচ্ছি না, আপনার কাছে দোয়া চাচ্ছি, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে দুই হাত আসমানের দিকে তুলে বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, রব্বুল আলামিন তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রা বাড়ির দিকে চলে গেলেন। সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়তে চলে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় লক করছেন, দেখেন বাড়ির দরজা থাকতে হবে, বাড়ির দরজা থাকতে হবে, যে কোনো মানুষ যাতে বাড়িতে প্রবেশ করতে না পারে। আপনার যদি টাকা থাকে ইট দিয়ে দেন, আর টাকা যদি না থাকে টিন দিয়ে দেন, তা যদি না থাকে কলার পাতা দিয়ে বাড়ি করেন, কিন্তু বাড়ির একটি গেট থাকতে হবে, দরজা থাকতে হবে, যে কোনো মানুষ যাতে ঘরে প্রবেশ করতে না পারে। আবু হুরায়রা বলছে, দরজায় আমি লক করলাম, ভেতরে পানির আওয়াজ শুনতে পাচ্ছি। আমার মা বলছেন, বাবা একটু দাঁড়াও, আমি দরজা খুলছি। আবু হুরায়রা বলছেন, আমার মার আওয়াজের ভেতরে কর্কশতা পেলাম না, মার আওয়াজের ভেতরে যারা তাওহীদের গন্ধ পেলাম। মা আমার তাড়াতাড়ি করে দরজা খুলে দিল। আমি দেখলাম আমার মার মাথায় কাপড় নাই। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই কথা বলার কারণ কি? এখান থেকে একটু শিক্ষণীয় বিষয় নিয়ে নেন। যত মা উপস্থিত হয়েছেন, আযান মানে মাথায় কাপড় দেওয়া নয়। আবু হুরায়রা বলছে, আমার মা যখন আমার সাথে তাড়াহুড়ো করে গোসল করে এসেছেন, আমার মার মাথায় কাপড় ছিল না, মার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। উল্লেখিত হাদিস দ্বারা বোঝা যায় আবু হুরায়রার মা অমুসলিম ছিল, মুসলিম ছিল না, তাও 24 ঘন্টা তার মাথায় কাপড় ছিল।
একজন অমুসলিম আবু হুরাইরার মার মাথায় যদি 24 ঘন্টা কাপড় থাকে, মা আপনার মাথায় থাকে না, আযান হয়ে গেলে পারাপারি করে তাড়াহুড়ো করে আপনি মাথায় কাপড় দেন, এই হাদিস কোথায় পেয়েছেন? কোন বক্তা কোন ইমাম আপনাকে শিক্ষা দিয়েছে আযান হলে মাথায় কাপড় দিতে হবে? কোন হাদিসে আছে? আমরা তো পাইনি। আপনি কোথায় পেলেন? আযানের অর্থ এটা নয়। আযানের অর্থ হলো আযান হয়ে গেলে তাড়াতাড়ি সব কাজ বন্ধ করে দিয়ে আপনি নিজে সালাত আদায় করবেন, সন্তানকে সালাত আদায় করাবেন, আপনার স্বামীকে সালাত আদায়ের জন্য মসজিদে পাঠিয়ে দিবেন। বলছিলাম সময় শেষের দিকে, বেশি লম্বা করবো না, চলে যাবো ঢাকার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের 4র্থ নাম্বার গুণ হলো তারা ভরসা করবে কার উপর? 3য় নাম্বার গুণ ভরসা করবে আল্লাহর উপর। 4র্থ নাম্বার গুণ হলো তারা কি করবে? সালাত প্রতিষ্ঠিত করবে। আল্লাহ আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মুমিনের 5ম নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মুমিনের 5ম নাম্বার গুণ হলো আমি রব্বুল আলামিন তাদেরকে যেই সম্পদ দিয়েছি, যেই রিজিক দিয়েছি, সেখান থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা মুত্তাকিন, তাদের 5ম নাম্বার গুণ কি? বলেন না কেন? 5ম নাম্বার গুণ কি? আল্লাহ রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যারা মুমিন আমি রব্বুল আলামিন তাদের সাথে একটি কেনা বেচা করেছি। কোরআনের আয়াতটা মনে পড়ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুমিন মুত্তাকিন আমি রব্বুল আলামিন তাদের সাথে কেনা বেচা করেছি। কিসের কেনা বেচা? তাদের জান এবং মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন জান্নাতকে বিক্রি করে দিয়েছি। জান তাদের নয়, মাল তাদের নয়, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত দান করেছি, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন যারা মুমিন, যারা মুত্তাকিন আমি রব্বুল আলামিন মুমিনদের সাথে লেনদেন করেছি, বেচাকেনা করেছি। কি বেচাকেনা করেছি? যখন জান চাওয়া হবে মুমিন জান দিয়ে দিবে, তার কারণ জান মুমিনের নয়। যখন মাল চাওয়া হবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য যখন মুমিনের কাছে হাত পাতা হবে, বলা হবে আল্লাহর ঘর মসজিদ তৈরি করা হবে, মুমিন তুমি দিয়ে দাও। মুমিন চিন্তা ভাবনা করবে না আগামীকাল কি খাবো, মুমিন চিন্তা ভাবনা করবে না বাড়ি করব, মুমিন চিন্তা ভাবনা করবে না গাড়ি করব, মুমিন কিছুর চিন্তা করবে না, আল্লাহ রাস্তায় জান দিয়ে দিবে, মাল দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। একটু দিল নরম করে দেন। একটি ঘটনা সংক্ষিপ্ত বলে সামনের দিকে চলে যায়। 5ম নাম্বার পর্যন্ত সে 3টি উপহার দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে চলে যাব। আল্লাহ বলছেন এই 5টি গুণ যেই মুমিনের ভেতরে থাকবে আল্লাহ তাকে 3টি পুরস্কার দান করব, বলেন সুবহানাল্লাহ। 3টি পুরস্কার নেবেন না? নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, বিশ্ব নবীর সাহাবী একজন ছিল যার নাম আব্দুল উজ্জা ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বিশ্ব নবীর দরবারে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, চলে আসলেন বিশ্ব নবীর দরবারে, চলে আসলেন কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন, চলে গেলেন চাচার দরবারে, গিয়ে বললেন চাচা আমি ইসলাম ধর্ম কবুল করেছি। চাচা বলছে কি করেছো? কালেমা পড়েছো? শুনে রাও ভাতিজারে, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার অর্থ সম্পদ আজ থেকে তোমার নয়। আমি চাচা সব কিছু নিয়ে নিলাম। ভাতিজা 1 সেকেন্ড দেরি করে নাই। আমরা হয়তো চিন্তা ভাবনা করতাম একটু 1 মিনিট 2 মিনিট সময় নিতাম, না না 20-21 বছরের যুবক আব্দুল উজ্জা দেখে বলতে চাচা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কিছুই চাই না, কিন্তু বিশ্ব নবীর দরবারে আমি আব্দুল উজ্জা থাকতে চাই, বলেন সুবহানাল্লাহ। সম্পদের চিন্তা আব্দুল্লাহ করেন না,
চাচা ডেকে বলছে ভাতিজারে একটু দাঁড়াও, তোমার সাথে কথা। ভাতিজা ডেকে বলছেন চাচা বাড়ি ছেড়ে দিলাম, গাড়ি ছেড়ে দিলাম, অর্থ সম্পদ ছেড়ে দিলাম, আবার কি চাও আপনার কাছে? আব্দুল উজ্জার চাচা ডেকে বলছে আব্দুল উজ্জারে তোমার পরনে যেই কাপড় রয়েছে এটা আমার দেওয়া কেনা, এটাও তোমাকে খুলে দিতে হবে। 20-21 বছরের যুবক আব্দুল উজ্জা চিন্তা করে নাই, এক সেকেন্ড দেরি করে নাই। চাচা বলেছে এটা তার দেওয়া কেনা, সাথে সাথে পরনের কাপড় খুলে দিলেন, লুঙ্গি খুলে দিলেন। যুবক মানুষ উলঙ্গ অবস্থায় মা দরবারে গিয়া লক করলেন, মা বলে যখন ডাক দিলেন আব্দুল উজ্জার মা দরজা খুলে দেখে 20-21 বছরের যুবক আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায়। মা চোখ থেকে ফেললেন, ডেকে ফেলে বললেন বাবা কি আমার কাছে তুমি চাও, তোমার কেন এই অবস্থা? মা ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার সম্পদ সব আমি ছাড়িয়ে দিলাম। মা একটি কাপড় তোমার কাছে আমি চাই, যে কাপড় পরিধান করে বিশ্ব নবীর দরবারে যাব। এই কথা বলার সাথে সাথে মা একটা সেরা কম্বল দান করলেন। একটি সেরা কম্বল নিয়ে আব্দুল উজ্জা ছিঁড়ে 2 টুকরো করে পরনে দিলেন, গায়ে দিলেন, পরনে দিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আব্দুল উজ্জা গিয়ে মসজিদে নববীর খুঁটির পাশে বসে রয়েছেন। আল্লাহর নবী দেখলেন একটি যুবক, তাকে আসহাবে সুফফার সাথে থেকে দিলেন, খাবার আসলে খায়, না বলে না খেয়ে থাকে। বিশ্ব নবী মোতার যুদ্ধে, সংক্ষেপ করছি সময় স্বল্প, মোতার যুদ্ধের জন্য বিশ্ব নবী ডাক দিলেন সাহাবীরা কে কি দিবে সবাই দানের হাত প্রসারিত করো। সাহাবীরা সবাই দান করছে। আল্লাহর নবী দেখেন আব্দুল্লাহ আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করতে। আল্লাহর নবী ডেকে বলছেন আব্দুল্লাহ আজকে তো তোমার কোনো কাজ নাই, ওই ব্যক্তির আজকে প্রয়োজন, যেই ব্যক্তির কাছে অর্থ আছে, সম্পদ আছে। আব্দুল্লাহ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাড়ি ছেড়েছো, গাড়ি ছেড়েছো, অর্থ সম্পদ সব দিয়েছো। আব্দুল্লাহ কেন আজকে তুমি এ অবস্থায় আজকে মসজিদের মধ্যে প্রবেশ করেছো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই আজকে দান করছে মোতার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, সওয়াব নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি একটি জিনিস দান করতে চাই। আল্লাহর নবী বলছে আব্দুল্লাহ তুমি কি দান করবে, কি আছে তোমার? আব্দুল্লাহ দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ একটি জিনিস দান করতে চাই। কি দান করবে? আব্দুল্লাহ থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে মোতার যুদ্ধের জন্য আমি আব্দুল্লাহ আমার জানটা দিয়ে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের যখন জান চাওয়া হবে, তার মানে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, ঘটনার দীর্ঘ আছে, সারা রাত বললেও শেষ হবে না, এদিকে যাচ্ছি না। যখন মুমিনের জন্য জান চাওয়া হবে, যুদ্ধের ময়দানের জন্য জান দিতে হবে, যখন মাল চাওয়া হবে, মুমিন বসে থাকবে না, আল্লাহর ঘরের জন্য মাল দিয়ে দিবে, একটু চিন্তা ভাবনা করবে না। আল্লাহর নবী দুহাত আসমানের দিকে তুলে বললেন রব্বুল আলামিন আমি আজকে তোমার কাছে ফরিয়াদ করি আব্দুল্লাহর জানকে কাফেরদের জন্য হারাম করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডেকে বলছেন রব্বুল আলামিন আপনি কি দোয়া করলেন? আমি চাচ্ছিলাম আজকে মোতার যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাব, আপনি কাফেরদের জন্য আমার জানটাকে হারাম করে দিলেন। আল্লাহর নবী ডেকে বলছেন আব্দুল্লাহ রে তুমি যদি জ্বরেও মারা যাও,
আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবে, বলেন সুবহানাল্লাহ। অতএব দানের হাতটি প্রসারিত করতে হবে। আজকে তাফসীরুল কোরআন মাহফিল বাইতুল ওদ্দাপাড়া বাইতুল নূর জামি মসজিদের উন্নতি কল্পে ওয়াজ মাহফিল, একজন লোক টাকা না দিয়ে যাওয়া যাবে না। যদি টাকা না দেই তাহলে মুমিনের 5টি গুণ আমার মধ্যে থাকবে না। শেষ নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তাদের রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। বিশ্বনবী তাবুকের যুদ্ধের ময়দানের জন্য ডাক দিলেন, সাহাবীদেরকে বলছেন কে কি দান করবে। আল্লাহর নবীর সাহাবীরা দান করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল গনিয়ুন মানে ধনী, উসমান এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা তাবুকের ময়দানে যুদ্ধের জন্য যাবে, আমি উসমান 2 ভাগের যাতায়াত খরচ এবং আসা খরচ, খাওয়া খরচ 3 মাস তারা থাকবে, আমি উসমান একাই বহন করব, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে বলছেন, আজকে সবার চাইতে উপরে আমি ওমর থাকবো। ওমর কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যত সম্পদ ছিল অর্ধেক আমি ইসলামকে তাবুকের যুদ্ধের জন্য দান করলাম, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে প্রবেশ করেছি, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে যা অর্থ সম্পদ ছিল সবই আজকে তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। একজন লোক কি আছে এখানে যে আগামীকাল 2 দিন পর্যন্ত খাবো এরকম খরচা আমার বাড়িতে নাই? না থাকলে দেওয়া হবে ইনশাআল্লাহ আজকে মাহফিলের পক্ষ থেকে। যদি এটাই হয়ে যায়, আবু বকরের দান কি বলছেন, আল্লাহকে আল্লাহর নবীকে বাড়িতে রেখে যা অর্থ সম্পদ ছিল আজকে সবই তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তার কারণ এই জানামান নয় যে এই সম্পদ আমাদের বাড়িতে আছে, এটা কি আমার? আজকে কি এখান থেকে বাড়িতে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? কোনোই গ্যারান্টি নাই। এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে সম্পদের চিন্তা করা যাবে না, কেননা এই সম্পদ আমার নয়। আজকে আপনি চোখ বন্ধ করেন, মারা যান, দেখেন সম্পদের মালিক কে হয়, অরিশ কে হয়? আপনার ছেলে নিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। তাহলে আপনার কি হলো? আপনার শুধু 3টি জিনিস, যেটা খাবেন সেটা আপনার, যেটা পরবেন সেটা আপনার, আর যেটা আল্লাহ রাস্তায় দিবেন সেটা আপনার, বলেন সুবহানাল্লাহ। এছাড়া কিছুই আপনার নয়, সব অন্য জনের অপরে। অতএব আপনাকে ভালো মন্দ খেতে হবে। অনেক কিপটা মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন ইনকাম করে অনেক কিন্তু ভালো জিনিস কেনে না। কেনা দরকার ছিল বুল মাছ, এই পুঁটি মাছ কিনে চলে আসছে। আল্লাহ বলছে তোমাকেই জাহান্নামে দিব, তোমাকে কিনতে হবে বোয়াল মাছ। বোয়াল মাছ কি রিক্সা চালক কিনবে? তোমার টাকা আছে, তুমি বোয়াল মাছ কিনবে। তাহলে ব্যবসায়ী কার কাছে বিক্রি করবে? যে রিক্সা চালায় সে পুঁটি মাছ কিনবে। সে যদি বোয়াল মাছ কিনে তারও খবর আছে। তার কারণ তাকে কিনতে হবে অল্প দামের জিনিস, আর যিনি বেশি টাকার মালিক তাকে বেশি দামের জিনিস কিনতে হবে, এটাই নিয়ম। অতএব সজাগ সোচ্চার থাকতে হবে, দানের হাতটি প্রসারিত করতে হবে। আজকে আমরা বাইতুল নূর জামে মসজিদে সবাই দান করবো তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জর্দা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহে তাকবীর। শুধু খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে। সময় আছে কি নাই?
এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। মা বোনদেরকে বলছি, বেহায়া বেপরদা হইয়া জীবন করলে মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো পর্দার পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো বোরকার পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহে তাকবীর। বলছিলাম 5টি গুণ বলেছি, আবার মনে রাখবেন। একজন 500 টাকা। 5টি গুণ। 1 নাম্বার, মুমিন যারা হবে অন্তর ভয়ে কেঁপে উঠবে আল্লাহর জিকিরে। 2, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে, বেশি কোরআন তেলাওয়াত শুনতে হবে। 3, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। 4, সালাত প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে? সালাত প্রতিষ্ঠিত করতে হবে। 5, আল্লাহ রাস্তায় দান করতে হবে। সূরা আনফাল 2 নম্বর আয়াত বাড়িতে খুলে দেখবেন। আল্লাহ বলছেন এই 5টি গুণ যে মুমিনের ভেতরে থাকবে, আল্লাহ তাকে 3টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। আল্লাহ বলছেন 3টি পুরস্কার হলো, কোরআনের আয়াত করে শেষের দিকে চলে যায়, সময় শেষ 2, 4, 5 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ 3টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাত, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিবেন। এই 5টি গুণ যেই মুমিনের মধ্যে থাকবে, আল্লাহ তাকে 3টি পুরস্কার দিবেন। যারা উঠে যাচ্ছেন, উঠে যাবেন না, পুরস্কারগুলো নিয়ে যান। আর যতটুকু পারেন এই মসজিদে দান করে দিবেন। 1 নম্বর মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন। কিভাবে বৃদ্ধি করেন? আপনি বাসে উঠেছেন, একজন যুবক মানুষ আপনাকে দেখে লাফিয়ে দাঁড়ালো, ভাই এখানে বসে যান, মুরব্বী চাচা এখানে বসেন। আল্লাহ বলছেন এটাই সম্মান মর্যাদা। আরো বিভিন্ন উদাহরণ আছে, দিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন 5টি গুণ যে মুমিনের ভেতরে থাকবে, আল্লাহ তাকে 1 নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ তার মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, মাগফিরাত, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন এই 5টি গুণ যদি কোনো মুমিনের ভেতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ ওই ব্যক্তিকে দিবেন রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এমন সুন্দর রিজিক দিবেন যেই রিজিকের মধ্যে হালাল হারাম থাকবে না, যেই রিজিকের মধ্যে জুলুম থাকবে না, যেই রিজিকের মধ্যে নিশা থাকবে না, যেই রিজিকের মধ্যে জুয়া থাকবে না, যেই রিজিকের মধ্যে লিঙ্গটা ছবি থাকবে না, যেই রিজিকের মধ্যে অশ্লীল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওই মুমিন ব্যক্তিকে পৃথিবীর বুকে এই 3টি পুরস্কারে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। কিছু বলে না কেন? সারা রাত বলে 10:30 গাড়ি তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যারা আছেন একটু বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাস্তায় দান করো। দান যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস
সাদাকা, তোমরা যদি সদকা দান করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বরকত দান করবে, বলেন সুবহানাল্লাহ। as-সাদকাতু তুরাদ্দুল বালা, বিশ্ব নবী বলেছেন তোমার বিপদ আপদ শেষ হচ্ছে না। অনেক ব্যক্তি আমাদের সমাজে আছে যাদের অসুখ লেগেই রয়েছে, প্রতিদিন 200, 300, 500 টাকা ঔষধ দিনে খেতে হয়, এরকম লোক আছে কি নাই? আপনি যদি থেকে থাকেন অনুরোধ করছে আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যান, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনার এই দানের বিনিময়ে চিরদিনের জন্য আপনাকে সুস্থতা দান করবে, বলেন সুবহানাল্লাহ। বালা মুসিবত উদ্ধার করে দিবেন। আল্লাহর নবী বলেছেন লিকুল্লি মুসলিমিন সাদাকা আও আলা কুল্লি সামিন সাদাকা। পৃথিবীর মানুষের আজ এক শরীরের ভেতরে 360টি গিরা রয়েছে। কয়টি জানেন? কয়টি গিরা আছে বলেন সবাই, কয়টি? 360টি। আল্লাহর নবী বলেছেন তোমার প্রতিটি গিরা অনুযায়ী তুমি আল্লাহ রাস্তায় দান করো। বিশ্ব নবীর সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব মানুষ, টাকা নেই। আল্লাহর নবী বেলালকে ডেকে বলছেন বেলাল ইনফিক, বেলাল ইনফিক, উনফিক আলাইকা, আল্লাহ রাস্তায় দান করো। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই আমার নাই। আল্লাহর নবী শুনতেন না, বেলাল উনফিক আনফিক, বেলাল উনফিক আলাইকা, তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ তোমাকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন সাহাবীরা তোমার বাড়িতে কিছুই নাই, না ইয়া রাসূলুল্লাহ, খাবার কিছুই নাই, 3 দিন পর্যন্ত না খাওয়া, আমরা যে দান করব আমাদের হাড্ডি শরীরের যেই গিরা অনুযায়ী দান করতে চাই, কি দান করব? আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তোমার গিরার আঙ্গুলের গিরাগুলোর 360টি গিরার সদকা এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সকাল থেকে পর্যন্ত কয়বার সুবহানাল্লাহ বলছি? একবারও না, নাকি? সুবহানাল্লাহ বলতে 2-3 ঘন্টা সময় লাগে, তো একটা সময় আমাদের হাতে নাই, নাকি না? এটাই। আচ্ছা, কে দান করছে বাবা? নাম বলো। বাবা দান করছে 100 টাকা। ইল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বড় ভাই শাহাদাত, আল্লাহ 100 টাকা দান করেছেন, ভাইয়ের মনের নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলো উদ্দেশ্য পূর্ণ করে দাও, হায়াতের তৈয়বা দান করে দাও, সুস্থতা দান করে দাও, আল্লাহ মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আর একজন ভাই 500 টাকা দান করলে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করলো তোমার জানার বাকি নাই, আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। আর একজন 500, আর একজন 200 টাকা দান করেছে। সবাই দান করবেন, একজন যাবেন না কেন? বিশ্ব নবী বলছেন ও আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহ রাস্তায় দান করো আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দান করে দিব। আল্লাহর নবী বলছেন বেলালকে, বেলাল তুমি দান করো। বেলালের কিছুই নাই। এমন লোক কি এখানে আছেন যা 3 দিন পর্যন্ত না খাওয়া? এমন লোক এখানে নাই। সবাই আমরা সচ্ছল মানুষ, একমাত্র যদি না কাম করে তাহলে খেতে পারবো। আল্লাহ মুফাজ্জল, লিল্লাহি তাকবীর। আল্লাহ মুফাজ্জল বলেন গাড়ি দাও 500 টাকা, বলে মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। মুফাজ্জল বলেন কি উদ্দেশ্যে দান করলো তোমার জানার বাকি নাই মাহবুব, তুমি তার মনের নেক আশা পূর্ণ করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও, ব্যবসা বাণিজ্য রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, বলেন আমিন। সবাই দিবেন 500 টাকা, বেশি নিজের মনে করবেন না। তার কারণ 1 বস্তা সিমেন্টের টাকা আপনি দিয়ে যান, তার কারণ হলো আপনাকে এখন দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি শুধু নিয়ত করে যাবে, এখানে লিখে যাবে দেওয়ার মালিক আমি আল্লাহ, তার মানে সম্পদের মালিক আল্লাহ, আয়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, আমি আল্লাহর নাম রাজ্জাক, আমি সব কিছু দিতে পারি, তুমি শুধু একটু দিয়ে যান। সম্মানিত উপস্থিতি, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা নিজের জীবনে বেশি কিছু মনে করবেন না। আল্লাহ বলছেন তোমার সম্পদের মধ্যে বরকত দান করে দিব। আপনি যদি টাকা পয়সার মালিক হতে চান, অর্থ সম্পদের মালিক হতে চান, কোটি কোটি টাকার মালিক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। দান না করলে সম্পদ বাড়বে না। বিশ্ব নবী বলেছেন যারা দান করে না তারা কিরকম? তারা বকিল, কাল কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে তারা নিক্ষেপিত হবে, বলেন নাউযুবিল্লাহ। বকিল ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব দান করে। আর একজন কাকা আমার 100 টাকা দান করলেন, আল্লাহ মনের নেক আশা পূর্ণ করো, হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির অবস্থা দান করো, বলেন আমিন। ভাই নাজমুল 500 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ নাজমুল ভাই 500 টাকা দান করলেন, দান কবুল করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও।
হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দেন। ভাইজান আমার, যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ, তুমি তার মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও, বলেন আমিন। মা বোনদের মধ্যে লোক পাঠানো হচ্ছে, আপনারা সবাই দান করবেন। কে? সাদিকুর রহমান 500 টাকা, লিল্লাহে তাকবীর। সাদিকুর রহমান ভাই 500 টাকা, বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন উত্তাপাড়ার পক্ষ থেকে আজকে ভাই ভাই মিলে আজকের আলোচনা, সবাই আমরা ওস্তাদ সমতুল্য, ওস্তাদ ছাত্র মিলে আজকের টেস্ট, সবাই তাকবীর দিব জোরে। যারা রাস্তাঘাটে দোকান পালিতে আছেন সবাই জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে আজকের প্রোগ্রাম, বলেন আমিন। তাড়াতাড়ি যার কাছে যা আছে পকেটে হাত দেন, নিজের টাকা আরেকজনের দাম দেয়, 100 তারপর পাঠান। আল্লাহ তুমি কবুল করে নাও, আরেকজন 100 টাকা। আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, আজকের সবার সম্মানিত সভাপতি আমার ওস্তাদ কিন্তু শিক্ষক মাহবুবুর রহমান মাহমুদুল হাসান, ওস্তাদ 2000, লিল্লাহে তাকবীর। 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। ওস্তাদ ছাত্র মিলে আজকের দেশ আল্লাহ যেভাবে তুমি সুন্দর করেছো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ ওস্তাদ ছাত্র এলাকার সবাইকে নিয়ে তোমার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ ওস্তাদ কি উদ্দেশ্যে দান করলো তোমার জান্নাত কিনে উদ্দেশ্য পূর্ণ করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা দান করো, বলেন আমিন। চেয়ারম্যান সাহেব, আমাদের সম্মানিত ওস্তাদ সমতুল্য চেয়ারম্যান সাহেব, সবাই চেনেন আলহামদুলিল্লাহ, 2000 টাকা, বলে মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা দান করে, বলেন আমিন। একটা গাড়ি ঠিক করেন, একটা গাড়ি ঠিক করেন, একটা ভ্যান ঠিক করেন, ওদেরকে রাস্তায় নিয়ে যান। আমার গাড়ি বগুড়া থেকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। মরহুম হেলাল 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ হেলালের দান কবুল করো, মনের নেক আশা পূর্ণ করো। আমার বড় ভাই আতাউর রহমান বাবা মার কথা স্মরণ হয়ে 100 টাকা দান করেছে। আপনাদের প্রিয় মানুষ আজকে অন্ধকার কবরে শায়িত আছে। আল্লাহ তুমি বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ আমার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। কত কষ্ট করে সন্তান লালন পালন করে কবরের জগতে শায়িত আছে, আল্লাহ কবুল করে নাও। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ মনের নেক আশা পূর্ণ করো, আয়াতে তৈয়বা দান করো, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা দান করো, বলেন আমিন। যারাই দিব কি তাড়াতাড়ি এই কার্পেটের মধ্যে দিয়ে দেন, এই চাদরের ভিতর দিয়ে দেন। তার কারণ সবাই ওখানে খাওয়া দাওয়া করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তবে 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ সিমেন্টের টাকা দিয়ে দেন, কিছু টাকা দেন, আল্লাহ রাস্তায় দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা দান করো। আল্লাহ পর্দা পার একজন ভাই আমার 200 টাকা, আল্লাহ পর্দার পারার লোক আমাদেরকে অনেক মায়া করে ভালোবেসে অনুগ্রহ করে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এত সুন্দর একটি বাগান সাজিয়েছেন। আল্লাহ এই মসজিদটা তুমি কাল কিয়ামত পর্যন্ত জারি রাখো, বলেন আমিন। আল্লাহ তারাই দান করলাম, মা বোনেরা অনেক টাকা দান করেছেন কিংবা করবেন, আমাদের প্রধান বক্তা বড় ভাইয়ের হাতে যারা দান করবেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা দান করো। আল্লাহ যারা আসেছেন যারা আসেননি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দাও, বলেন আমিন। আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। সভাপতি না সেটা ও সভাপতি আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব 500, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো, মনের নেক আশা পূর্ণ করো, হায়াতে তৈয়বা দান করো, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা দান করো, বলেন আমিন। আল্লাহ আজকের এই প্রোগ্রামকে কবুল করো। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই আমার ওস্তাদ সমতুল্য এলাকার মানুষ, আল্লাহ তুমি আজকের এই প্রোগ্রামকে কবুল করো। সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব, সবাই আমাদের আত্মীয়, আমাদের কাছের মানুষ, আজকের প্রধান আলোচক সহ আজকে যারা এলাকাবাসী, মুরব্বী, আমাদের ভাই বেরাদার, ভাবি যারা, চাচি যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। সেলিম কত? 5, 6, 7, 8, 9, 10 সেলিম 10,000 টাকা দিলে চলবে না, বেশি দেওয়া লাগবে। কারো কথা তো বলিনি। সেলিম আমাদের কাছের মানুষ, তারপরে আমাদের ক্লাস একসাথে লেখাপড়া করে, তাকে লালে পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর কাজের সময় নাকি আচ্ছা তাকবীর হোক জোরে, লিল্লাহে তাকবীর। সেলিম 10,000 টাকা নগদ, বলি মারহাবা। আল্লাহ ভাইজানের দান
কবুল করে নাও, মনে মনে কাশা পূর্ণ করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। সেলিম ভাই কি উদ্দেশ্যে দান করলো তোমার জানার বাকি নাই। আল্লাহ সেলিম ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়াতে শান্তি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ সেলিম ভাইয়ের মনের নেকাশা বাবা মা সবার প্রতি তোমার রহমত এবং বরকত নাজিল করো, বলেন আমিন। এখনো যারা দান করবেন পরিশেষে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমার গাড়ি বগুড়া থেকে ছাড়ছে, আমি এখানে গাড়ি দৌড় থেকে উঠবো, আমি ঢাকায় চলে যাবো, কালকে খুতবা দিয়ে আবার সিরাজগঞ্জ মাহফিল আছে, সিরাজগঞ্জ মাহফিল করে আবার পরের দিন জামালপুর যাবো। অনুরোধ করছি আপনারা যারা দান করেননি তারা পরবর্তী আমাদের বড় ভাই বেলাল ভাইয়ের হাতে আপনারা দান করবেন ইনশাল্লাহ। দান না করে কেউ যাবেন না, পরিশেষ পর্যন্ত সবাই থাকবেন। আলোচনা ভাইজানের শুনতে কণ্ঠে করোনা বিষ আলোচনা শুনবেন, তন্ত্রে আমলে বাস্তবায়ন করবেন। আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি, আমি অদমের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কবুল করে নাও। ইন্ডিয়া চলে যাব আগামী মাসের 16 তারিখে। আমার ভিসার সম্পর্কে একটু সমস্যা হচ্ছে, আপনারা অবগত আছেন। রাজনীতির ব্যাপারে বছর ভিসা দিচ্ছে না, তারপরে হয়ে যাবে ইনশাআল্লাহ। অতি তাড়াতাড়ি যাতে ভিসা হাতে পাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নেয়। দ্বীনের কথাগুলো ইন্ডিয়াকে আমি বাংলার জন্য আগে দোয়া করি, আমার এলাকার মুরব্বীদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, সর্ব অবস্থায় আপনাদের জন্য দোয়া করে আমি চলে আসার চেষ্টা করি। আমাদের এলাকার যারা দায়িত্বশীল যারা আছে সবার জন্য দোয়া করি, পিতামাতার জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি, আল্লাহ আপনাদেরকে কবুল করো। আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, 6 পারা হিফজ করেছে, কোরআন হাফেজ হতে পারে, ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে দেশের শীর্ষস্থান আলেম হিসেবে কবুল করুক। আমি আশা করছি ইমাম বুখারী, ইমাম তাইমিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল যাতে হয়, এরকম আশা নিয়ে আমি তাদেরকে লেখাপড়া করেছি। আল্লাহ কবুল করুক। আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে 1100 টাকার উপরে আলহামদুলিল্লাহ অনেক টাকা এসেছে।